আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে পারি। যারা এখনো পর্যন্ত ফ্রিপিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলেন নেই 2025 সালের নিয়মে তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখন হচ্ছে আমাদের ফাইল আপলোড করার পালা। তো এই যে ফ্রিপিক কন্ট্রিবিউটর রয়েছে এখানে কিন্তু বেশ বড়সড় একটা পরিবর্তন নিয়ে আসছে। আগে যেমন 25টা ফাইল আপলোড করে আপনি প্রথমে সেই ফাইলগুলিকে রিভিউতে পাঠাতে পারতেন, এখন সেটা পরিবর্তন করে আপনাকে সর্বনিম্ন 150টা ফাইল আপলোড করতে হবে। এটা আপনার জন্য প্রযোজ্য এবং যারা অলরেডি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো আছে এবং ইনকাম করতেছে তাদের জন্য কিন্তু এটা। তো যারা হচ্ছে সর্বোচ্চ আপনার এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ফেলছেন, এখন কিন্তু আপনারা চাইলে প্রতি মাসে 200 ফাইলের বেশি কিন্তু আপলোড করতে পারবেন না। এজন্য তারা এই লিমিটেশনটা দিয়েছে। তো আগে কিন্তু সেটা লিমিটেশন ছিল না, এখন সেটাকে লিমিটেশন করে নিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হোক বা না হোক আপনি প্রতি মাসে সর্বোচ্চ 200টা ফাইল আপনি আপলোড করতে পারবেন, এর বেশি চাইলে আপলোড করতে পারবেন না। তো এটা করার একটা রিজন হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যে ফাইল তৈরি করেন সেগুলির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এজন্য তারা এটাকে একটা লিমিটেশন করে দিয়েছে যাতে আপনার এক মাসে 200টা ফাইল বানাতে গিয়ে আপনার কোয়ালিটি নষ্ট না হয়ে যায়। আর অবশ্যই এখানে আপনি যখন ফ্রিপিক কন্ট্রিবিউটর একটা অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই 150টা ফাইল আপনার আপলোড করে দেন সেগুলিকে কিন্তু সাবমিট করে রিভিউতে পাঠাতে হবে। এর কম যদি আপনি ফাইল আপলোড করেন তাহলে কিন্তু আপনি রিভিউতে পাঠাতে পারবেন না। তো এখন কথা হচ্ছে আমাদের জন্য সর্বনিম্ন হচ্ছে 150টা ফাইল রেডি করতে হবে এবং রেডি করার পর আমাদের এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করতে পারবো। তো আমি হচ্ছে একটা ফাইল একদম সম্পূর্ণ প্রসেসিং রেডি করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আমি হচ্ছে এই ফাইল কিভাবে বানাতে হবে সেটা তো আর আপনাদেরকে দেখানোর প্রয়োজন নাই, বাট এই ফাইলটাকে কিভাবে আপনি সাদা আর্টবোর্ড নিয়ে আপনি সঠিকভাবে এটাকে সাবমিট করবেন সেই প্রসেসিংটাই দেখিয়ে দিব। কারণ ফাইল আমরা প্রত্যেকে তৈরি করতে পারলেও এই সাদা আর্টবোর্ড এবং তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলি বুঝি না, এজন্য আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব। তো প্রথমে কি করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর অবশ্যই আপনাকে প্রথমে এই যে ইউনিটস অপশনটা রয়েছে এখান থেকে পিক্সেলসটাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে উইথে হচ্ছে আপনি 6000 রাখতে হবে এবং হাইটে হচ্ছে 6000 রাখতে হবে। তো এই 6000 রাখার পর এরপর হচ্ছে কালার মুডটা অবশ্যই আপনাকে RGB সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন ওকেতে প্রেস করলে স্কোয়ার শেপের আপনার 6000 বাই 6000 স্কোয়ারের একটা সাদা আর্টবোর্ড তৈরি হবে। এবার হচ্ছে আপনি এখানে আপনার ডিজাইনটাকে তৈরি করে নেন। তো আমার যেহেতু এই ট্যাবে তৈরি করা রয়েছে আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে এই ট্যাবের মধ্যে নিয়ে আসব। তো নিয়ে আসার পর এই ফাইলটাকে আমি হচ্ছে গ্রুপ করে রাখবো। গ্রুপ করার পর এখন এই যে ফাইলটা রয়েছে এটা কিন্তু সাদা আর্টবোর্ডের সম্পূর্ণ মাঝখানে রাখতে হবে। যদি আপনি ধরেন এরকম টাইপের রাখেন তাহলে কিন্তু ফাইল রিজেক্ট হয়ে যাবে, এরকম টাইপের রাখলেও ফাইল রিজেক্ট হয়ে যাবে, এই পাশটাতে চাপিয়ে দিয়ে আপনি ফাইল রাখলেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এজন্য আপনি এই যে সাদা আর্টবোর্ডটা রয়েছে এই সাদা আর্টবোর্ডের একদম মাঝখানে রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে হচ্ছে আপনি কি করতে হবে, আপনাকে এই যে এখানে যে অ্যালাইন অপশন রয়েছে যদি আপনি এখানে না পান তাহলে উইন্ডো থেকে আপনি হচ্ছে এই অ্যালাইন অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে অবশ্যই এই যে দেখেন অ্যালাইন টু নামের এখানে একটা অপশন আছে, এখান থেকে এই যে অ্যালাইন টু আর্টবোর্ডের উপর ক্লিক করবেন। যেহেতু আমরা দুইটাকে গ্রুপ করে নিয়েছি এখন এই দুইটাকে আমরা এই সাদা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, এই জন্য আমরা অ্যালাইন টু আর্টবোর্ডটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার হচ্ছে আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে এই যে দুইটা ইমেজ রয়েছে এই সম্পূর্ণ ইমেজটা আমার এই সাদা আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। তো মাঝখানে চলে আসার পর এখন হচ্ছে আমাদেরকে এটা সেভ করতে হবে। তো অবশ্যই সেভ করার জন্য ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। তারপর আপনি যেখানে ফাইলটাকে সেভ করতে চান সেখানে সেভ করবেন। আমি ডেস্কটপটাকে সেভ করে নিচ্ছি। এবার আপনি ফাইলের যে কোনো একটা নাম দিয়ে দিন, আমি এখানে 150 রাখলাম। রাখার পর এখান থেকে যে সেভ অ্যাজ টাইপ এখান থেকে আপনাকে ইলাস্ট্রেটর EPS এই ফরম্যাটটাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি এখান থেকে সেভের উপর ক্লিক করবেন। তারপর এই যে ভার্সনটা রয়েছে এই ভার্সনের এখান থেকে আপনি অবশ্যই ইলাস্ট্রেটর 10 EPS এই ভার্সনটাকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে জাস্ট ওকে করে দিবেন, তারপর আবারও ওকে করে দিবেন। তাইলে আপনার এই ইমেজটা আপনার কিন্তু সেভ হয়ে যাবে। এখন এই সেম ইমেজটা কি আমাদের একটা JPEG আকারে তৈরি করতে হবে।
তো জেপিইজি আকারে তৈরি করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে প্রেস করব। আমি আবার বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস একসাথে প্রেস করবেন। একসাথে প্রেস করার পর আপনি প্রথমেই হচ্ছে এখান থেকে এই যে জেপিইজি যে অপশনটা রয়েছে এখান থেকে অবশ্যই আপনাকে জেপিইজি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার এটা ভেরি হাই বা হাই থাকতে পারে, আপনি এখান থেকে অবশ্যই এই যে হাই অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনাকে একদম ম্যাক্সিমাম করে দিতে হবে। তা আমি এখান থেকে এটাকে ম্যাক্সিমাম করে দিলাম। এরপর হচ্ছে কোয়ালিটি, এখানে 60% থাকতে পারে, আপনি অবশ্যই এটাকে 100% করে দিবেন। তারপর এখানে আমরা যে মেজারমেন্টটা নিয়েছিলাম সেটা যা আছে এখানে তাই থাকবে। তো এরকম একটা মেজারমেন্ট আসার পরে আপনি যদি এই প্রিভিউটা এখানে দেখতে চান তাহলে এই যে 100%-এর ঘর আছে এখান থেকে আপনি ফিট অন স্ক্রিন এটা করে দিলে আপনি আপনার প্রিভিউটা দেখতে পাবেন। এবার হচ্ছে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেন। এরপর আপনি ফাইলটাকে কোথায় রাখতে চান সেটাকে আপনি ডেস্কটপটাকে সিলেক্ট করে দেন বা যে কোনো ফোল্ডারে রাখতে চান রাখতে পারেন। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভের উপর ক্লিক করব। সেভের উপর ক্লিক করার পর আমার হচ্ছে এই ফাইলটা কিন্তু আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। ওকে, তো আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমি ডেস্কটপে চলে যাই সরাসরি। এখন এখানে একটা বিষয় বোঝার, এটা হচ্ছে আমার ইপিএস এবং এটা হচ্ছে জেপিইজি। তো ফাইল আপলোড দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে, আমি তো ধরেন নর্মালি এখানে 150 লিখে রাখছি, আপনারা হয়তো এখান থেকে এই ফাইল অনুযায়ী আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, তাই না? তো এখন ধরেন আপনি এখান থেকে ম্যান অ্যান্ড ওমেন ভেক্টর এরকম কিছু একটা লিখতে পারেন। তো সেক্ষেত্রে এইটাতে যা লিখবেন সেম টু সেম এইটাতেই কিন্তু থাকতে হবে। যদি একটা কমা দাড়ি হাইপেন হ্যাশ থাকে এক্সট্রাভাবে কোনো একটা ফাইলের নামের মধ্যে তাইলেও কিন্তু হবে না। এক্ষেত্রে যদি ধরেন এই নর্মালি আমি যদি একটু দেখাই, রিনেম করে ধরেন এখান থেকে একটা হাইপেন পড়লো, এখন এইভাবে যদি আপনি ফাইল আপলোড দিতে চান তাহলে কিন্তু হবে না। এটার মধ্যে 150 আছে মানে 150 এখানে রাখতে হবে, কোনো হাইপেন ডট অন্য কোনো কিছু থাকা যাবে না। এক্ষেত্রে যদিও থাকে তাহলে রিনেম করে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে এই হাইপেনটা তুলে দিবেন, ঠিক হুবহু যেভাবে আছে সেভাবে করে রাখতে হবে। তো এরপর হচ্ছে আমরা ব্রাউজারে চলে গেলাম। এখন এখানে হচ্ছে আপনি একসাথে যে আপনাকে 150টা ফাইল আপলোড দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলে এখানে একটা ফাইল করে বানিয়ে বানিয়ে আপলোড দিয়ে 150টা যখন হবে তখন আপনি সাবমিট করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি একটা বানান দুইটা বানান এখানে আপলোডটা দিয়ে রাখবেন জাস্ট। তো এবার হচ্ছে আমি এই যে ফাইল আপলোডের উপর ক্লিক করি, ফাইল আপলোডের উপর ক্লিক করার পর আমি হচ্ছে রিকোয়ারমেন্টগুলি এখানে পড়ার দরকার নেই, যেভাবে করে দেখিয়ে দিয়েছি এভাবে করে আপনি তৈরি করলেই হবে। এবার আমি ব্রাউজ অপশনে গেলাম। ব্রাউজ অপশনে যাওয়ার পর আমার হচ্ছে এই যে 150 এবং 150 এই দুইটা ফাইলকে আমি এইভাবে করে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে ওপেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখেন দুইটা ফাইল কিন্তু এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো এখন এইখানে হচ্ছে আমার যে ফাইল সাইজটা রয়েছে দেখেন এখান থেকে কি বলা হয়েছে, রিনেম ইট ইন অরিজিনাল লোকেশন অ্যান্ড আপলোড এগেইন। তো এখানে হচ্ছে এই যে রিনেম করতে বলতেছে, মানে আমরা একটু আগে যেই নামে সেভ করেছিলাম সেটাকে অবশ্যই রিনেম করেছিলাম, এই জন্য আসলে এটা নিতে চাইতেছে না। তো দেখেন এখানে হচ্ছে আমি যেই সমস্যাটার কথা বলছিলাম সেই সমস্যাটা কিন্তু দেখাইছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আবারও ডেস্কটপে চলে যাই। এবার ধরেন এখান থেকে আমি লিখব, আমি জাস্ট ম্যান লিখলাম, তো এই পাশেরটাতে আমি লিখব ম্যান। ওকে, তো আমি লিখে নিলাম। এবার আমরা আবারও আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর যেই ধরনের সমস্যাগুলি আসলে দেখাবে সেই সমস্যাগুলি দেখাই দিচ্ছি। তো এবার আমি ব্রাউজে ক্লিক করলাম। এবার হচ্ছে আমি এই যে এখানে ম্যান রয়েছে, তারপর হচ্ছে আমার এই যে ম্যান রয়েছে, দুইটা ফাইলকে সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করলাম। তো এবার আমি আবারও আপলোড দিচ্ছি। দেখেন এইবার কিন্তু ঠিকই টিক মার্কটা আসছে। যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় যে আসলে এরর দেখাচ্ছে তাহলে নামটা একটু চেঞ্জ করে দিবেন, তাইলেই হয়ে যাবে। তো এর আগে হয়তো আমি 150 নামে কোনো একটা ফাইল আপলোড দিয়েছিলাম, এজন্য নিতেছে না। তো আমি যেহেতু এখন নামটা চেঞ্জ করে দিয়েছি, দেখেন এখানে গ্রিন টিক মার্ক এবং এখানেও গ্রিন টিক মার্ক। তো এখন এই ফাইলটাকে আমাদের ট্যাগ টাইটেল দিয়ে রেডি করে এখানে রেখে দিতে হবে। যেমন আমি এখান থেকে সি আপলোড ফাইলসে ক্লিক করলাম। সি আপলোড ফাইলসে ক্লিক করার পর এই যে দেখেন দুইটা ফাইল কিন্তু এখানে ঘুরতেছে। আর এখানে যে বাকি ফাইলগুলি রয়েছে দেখেন এই ফাইলগুলি কিন্তু আমি আপলোড দিয়ে রাখছি। এখানে প্রায় 30টার মতো আমি ফাইল আপলোড দিয়ে রাখছি। তো এই ফাইলগুলি হচ্ছে আমি যখন এখানে এই আমার 150টা ফাইল হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলিকে আপলোড দিতে পারবো। ওকে,
তো আমার এখানে হচ্ছে ফাইলগুলি কোথায় গেল আমি একটু খেয়াল করে দেখি, আমি একটু নিচের দিকে যাই, দেখি আমাদের ফাইলগুলি আসলে কোথায় গেল। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আমার এই ফাইলটার অটোমেটিক্যালি ডিটেক্ট করে টাইটেল ট্যাগ সব কিছু অটোমেটিক্যালি দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো ফ্রি পিকের কিন্তু এইটাই আসলে নতুন আপডেটটা আসছে এবং 150টা ফাইল একসাথে আপলোড দিতে হবে। তবে এই যে ফ্রি পিকের এই যে আপডেটটা, এইটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনি এখানে ফাইল আপলোড করলে টাইটেল ট্যাগ কোনো কিছু দেওয়ার জন্য আপনাকে টেনশন করা লাগবে না। এটা অটোমেটিক্যালি প্রসেস করে আপনার ছবি অনুযায়ী সে টাইটেল ট্যাগ সব কিছু কিন্তু এখানে সেট করে দিবে। আপনার কোনো কিছুই করা লাগবে না, জাস্ট আপনি সঠিকভাবে ফাইলটা এখানে বানিয়ে জাস্ট এখানে একবার আপলোড করলে আপনার হয়ে যাবে। ওকে, তো এখন এখানে দেখেন আমার এই যে সাবমিট 29টা ফাইল, আমার কিন্তু এখানে 29টা ফাইল অলরেডি আছে এবং এখানে বলতেছে আমাদেরকে মিনিমাম আপনি যদি 150টা রিসোর্স অ্যান্ড ম্যাক্সিমাম যদি 200 ফাইল আপনি এখানে আপলোড করেন তাইলে আপনি ফাইলগুলি সাবমিট করতে পারবেন। সাবমিট বলতে হচ্ছে যে এই যে আমরা ডিজাইনগুলি এখানে বানাচ্ছি, বানানোর পরে তাদেরকে সাবমিট করার পর তারা কিন্তু এই আমাদের ডিজাইনগুলি রিভিউ করবে। তো যখন আমাদের এই ফাইলগুলি রিভিউ করবে, রিভিউ করার পর যখন আমাদের এই ফাইলগুলি সব ঠিকঠাক থাকবে তখন কিন্তু তারা আমাদেরকে এই ফ্রি পিক কন্ট্রিবিউটর একটা আমাদের অ্যাপ্রুভালটা দিয়ে দিবে। তো সবচাইতে মজার বিষয়টা হচ্ছে আগে ধরেন একটা করে ফাইল আপলোড দিতাম, তারপরে টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে কিওয়ার্ড, আরও বেশ কিছু অপশন ছিল যেগুলি আমাদেরকে সিলেক্ট করে দিতে হইতো। এখন কিন্তু আর সেটা করা লাগতেছে না, আপনি জাস্ট আপনার ফাইলটাকে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে টাইটেল ট্যাগ কিওয়ার্ড যা দরকার সব কিছু অটোমেটিক্যালি সেট হয়ে এখানে গ্রিন টিক মার্ক চলে আসবে। আর যখন আপনার এখানে 150টা ফাইল বানানো হয়ে যাবে তখন আপনি এই সাবমিট ফাইলের উপর ক্লিক করার পর দেন হচ্ছে তাদেরকে রিভিউতে দিতে পারবেন এবং রিভিউ করার পর তারা যদি আপনার এই 150টা ফাইলের মধ্যে একটা ফাইলও ভালো পায় তাহলে সেই একটা ফাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্রি পিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।